চূড়া সাজানো হলো, সেদিন আমার ডিম্ব জন্ম উদ্ধার পেল। তারপর এই শেষ নয়, আরো আছে 30 লক্ষ নষ্ট পশুর নাম, 30 লক্ষ বার কুকুর, বিড়াল, ভেড়া, মোষ, গাধা এইসব জন্ম নিতে হয়েছে। কিন্তু পশু জন্মের উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমার গাভী কুলে জন্ম হলো, আর আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার পশু জন্ম উদ্ধার পেল। এই 80 লক্ষ জনি ভ্রমণ করার পর 4 লক্ষ বার মোটে মানব জন্ম। তাহলে এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি কি এটা হেলায় হারিয়ে ফেলবো? আমি কৃষ্ণ ভজন করে বেড়াবো, কৃষ্ণ হরি করে বেড়াবো, ওই পথে পথে ঘুরে ফিরে কৃষ্ণ ভজন করে বেড়াবো, ওই পথে পথে ঘুরে ঘুরে কৃষ্ণ ভজন করে বেড়াবো। জীবের পথে পথে ঘুরে ফিরে বলি যে যা আমায় বলুক লোকে, পথে পথে ঘুরে ঘুরে যে যায় আমার বলুক লোক, পথে পথে ঘুরে আমি কৃষ্ণ পথে চলে যাব, যে যায় আমায় বলুক লোকে, কৃষ্ণ পথে চলে যাও, জয় আমার বলি নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি। জয় আমার বলুক লোকে, আমি পথে পথে ঘুরে বেড়াবো। তাই বাবার কাছে দুঃখী মণ্ডল গিয়ে বললেন, বাবা তুমি তো বললে যদি বড় ভক্ত হতে হয়, কৃষ্ণের চরণ সার করতে হয়, তবে নাকি জীবনে গুরুর দরকার আছে। গুরু কৃপা যদি না হয় তবে জীবনে কোনো উদ্ধার হয় না। জানেন তো জগতে 3 রকমের গুরু আছে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। 3 রকমের গুরু জগতে আছে। কে কে? প্রথম গুরু আমাদের পিতামাতা, প্রথম গুরু পিতামাতা। আর দ্বিতীয় গুরু দীক্ষাদাতা, শিক্ষাদাতা, মানে যিনি কানে দীক্ষা দেন। আর তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তোমার আত্মার মধ্যে পরমাত্মা রূপে যিনি বিরাজ করেন, উনি হলেন তৃতীয় গুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, আমি ভগবান, আপদে বিপদে ভক্তের করি সমাধান। করি সমাধান। জীবনে যাই করতে যাও গুরুর দরকার কিন্তু অবশ্যই আছে, তাই না? যদি গুরু হন কল্পতরু লতা, তো ভক্ত হয় তার পল্লব পুষ্প পাতা। গুরু নিন্দা 2 কর্ণে না করহ শ্রবণ, যথা গুরু নিন্দা হয় তথা কভু না করিও গমন। যেখানে গুরু নিন্দা হয় সেখানে যেও না, কারণ প্রথম গুরু মাতা পিতা স্বরূপ। পিতা উচ্চে গগন হতে কহে জ্ঞানী জনে, দান কার্য ব্রত পূজা করো রাশি রাশি, মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়া কাশী। মায়ের এই পালিত দেহ জন্ম যাহা হইতে, কোটি জন্ম মায়ের ঋণ কে পারে শুধিতে। ভগবান নিজে এসে আমাদেরকে কৃপা করতে পারেননি, তাই তো বাবা মাকে পাঠিয়েছেন আশীর্বাদটা করার জন্য। তাই বাবা মা যেহেতু প্রথম গুরু, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো বললে কৃষ্ণ ভজন করতে গেলে নাকি গুরুর দরকার হয়, তুমি বলে দাও আমি কার চরণে গিয়ে আশ্রয় নেব। বাবা আমি শুনেছি নবদ্বীপে একজন খুব বড় মাপের পণ্ডিত আছেন, উনি আবার ব্রজের সুবল সখার কলেবর, তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। তার একজন প্রিয় শিষ্য, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য প্রভু। হরি বল। হৃদয় চৈতন্য প্রভু, তুমি তার কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করো, তার কাছে চলে যাও। বেশ, দুঃখী মণ্ডল ঠিক করেছে আজকে রজনীতেই প্রস্থান করবে, গভীর নিশীথে যখন বাবা মা সবাই ঘুমাবে। তাই আজকে মায়ের কাছে এসে বলছে, মা মনে মনে বলছে, মা আজকে তো তোমার আমার শেষ দেখা, তুমি আমায় পেটে ধরেছ, আমি তোমার পক্ষে মাথা রেখে ঘুমিয়েছি, নিরাপদ আশ্রয় খুঁজেছি, কিন্তু আজকের পর আমি তোমার বদনার দর্শন করতে পারবো না। মা, ও মা, আমার ঘুম আসছে না, তুমি একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না।
দ্বারিকা দেবী তো জানে না আমার সন্তান অদ্য রজনীতে আমায় ছেড়ে চলে যাবে। বাবা আয় আমার কাছে আয়। তাই মাথায় হাত দিয়ে ঘুম পাড়াতে লাগলেন। আয় ঘুম যায় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা। ঘুমায়। ওমা এমনি এমনি কি ঘুম আসে? একটা গল্প বলো না। একটা গল্প বলো মা, আমার মা রানী মা। একটা গল্প বলো মা, আমার মা রানীমা। তখন দ্বারিকা দেবী গল্প বলতে শুরু করেছে। কি বলছে? এক যে ছিল রাজা দশরথ, ছিল চার পুত্র, রামচন্দ্র পত্নী সীতা ছিল যে এক পুত্র। এক যে মা তো জানে না সাক্ষাৎ ভোলা মহেশ্বর আমার কোলের সন্তান। আর যখন এই দশরথ রামচন্দ্রের সীতার বনবাসের গল্প বলা শুরু করেছে, তখন সেই ছোট্ট দুঃখী মণ্ডল বলছে, ও মা গো, এই গল্প বলা শুরু করেছো? এসব কিছু জানি মা গো, নয় তো অজানা। এসব কিছু জানি মাগো, নয় তো জানা। আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়। আমি চলে যাই ও গো মা, মা ও গো মা, আজকের রজনীতে আমি চলে যাব। এই শেষ দেখা তোমার আমার। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ চরণে মতি হয়, আমার কৃষ্ণ পদে মতি হয়। যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমি চলে মা, বিদায় দাও, আমায় বিদায় দাও। কারণ আমি জানি সংসার সাগরের মাঝে নদীতে স্রোতে ভেসে ভেসে যেমন একটা ঢেউ আরেকটা ঢেউ আসে, তোমার আমার সম্পর্কটাও ঠিক তেমন। তুমি এই জন্মে আমার মা, কিন্তু অন্য কোন জন্মে আমার মা কে ছিল আমি জানি না। সাংসারিক সম্পর্কটা এমন, তাই মা তুমি আমায় বাধা দিও না। তোমার চরণে প্রণাম জানিয়ে আমি চলে যাই। চলে গেলেন কৃষ্ণমণ্ডল এর ছেলে দুঃখী মণ্ডল 6 বছর বয়সে নিজের পশ্চিম মেদিনীপুর এলাকার বাহাদুরপুর গ্রাম ছেড়ে সেই রজনীতে চলে গেলেন। কিসের জন্য? কৃষ্ণ ভজন করবার জন্য, গুরু চরণ আশ্রয় করবার জন্য।
আনন্দ অম্বিকাপুরে কতেক দিন পরে আনন্দ কাপড়ে পথে নদী পরে আসিলেন গুরুর দর্শনে গো, আসিলেন গুরুর দর্শনে গো। আসিলেন গুরুর দর্শনে। গুরুর দর্শন করতে এসছে। এখন গুরুর নামটা কি? গুরুর নামটা কি? হৃদয় চৈতন্য। কতেক দিন পরে এলো আশ্রমেতে, অতএক দিন পরে এলো আশ্রমেতে। হৃদয় চৈতন্য বলে ডাকে ফুকারেতে, হৃদয় চৈতন্য বলে ডাকে ফুকারিতে। জয় জয় হৃদয় চৈতন্য প্রভু জয়। জয় জয় হৃদয় চৈতন্য প্রভু জয়। যার কৃপাতে দূরে যায় যে অভয়, যার কৃপাতে দূরে চলে যায় অভয়। হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হৃদয় চৈতন্য প্রভু কি। জয়। কে কে ডাকে? বাবু বাবু, আমি আমি কে তুই? আমার নাম দুঃখী। দুঃখী? তা বল এখানে কেন এসেছিস? আমি বাবার মুখে শুনেছি যে কৃষ্ণ ভজন করতে গেলে গুরুর প্রয়োজন। আপনি আমাকে দয়া করে শিষ্য করে নিন, আপনার চরণে ঠাঁই দিন। ও, দীক্ষা নিবি? তবে বাবা, দীক্ষা নিতে গেলে সে যে বড় কঠিন পরীক্ষার পথ। তুই কি উত্তীর্ণ হতে পারবি? অনেক পরীক্ষা দিতে হয় শিষ্য হতে গেলে, কৃষ্ণচরণ আশ্রয় করতে গেলে। শোন বাবা, তোকে আমি একটা গল্প বলি। একবার এক ভক্ত ছিল, তার কাজ ছিল প্রত্যেক দিন গঙ্গা থেকে কলসি করে জল এনে তুলসী বাগানে ঢালা। আর গুরুজি বলেছিলেন, এই তুলসী বাগানে জল ঢালতে ঢালতে যেদিন আমি বুঝবো তোমার হৃদয় জমিটা উর্বর হয়ে গেছে, সেদিন তোমাকে বলতে লাগবে না, আমি নিজেই তোমাকে দীক্ষা দিয়ে দেব। এখন সেই ভক্ত প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল আনে আর তুলসী বাগানে জল ঢালে। করতে 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 1 বছর 2 বছর 3 বছর কেটে যাচ্ছে, গুরুজি আর দীক্ষা দেয় না। তা প্রচণ্ড একদিন রাগ করে, দূর, দীক্ষা দেয় না কিছু না বলে কলসিটাকে ছুঁড়ে আছাড় মেরে ভাঙতে গেছে। মানে নিজের রাগটা মাটির কলসির উপর দেখাতে গেছে। সঙ্গে সঙ্গে কেউ যেন বলে উঠল, সাবধান! কে 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 কথা বলে? আমি মাটির কলসি। কলসিও কথা বলে? হ্যাঁ, দরকার হলে বলে। শোনো, তোমার ধৈর্য নেই, তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না, তুমি আমায় ভেঙে ফেলছো কেন? তুমি জানো আমি কতটা পরীক্ষা দেওয়ার পর তারপর তোমার গুরুর আশ্রমে ঠাঁই পেয়েছি, কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছি। শুনবে আমার জীবন কাহিনী? তবে শোনো, আমি প্রথম জীবনে এরকম মাটির কলসি ছিলাম না। আমি প্রথম জীবনে কাদা মাটির তাল ছিলাম, ঘাস জমির মাটি ছিলাম। একদিন এক বেটা কুমোর একটা কোদাল আর একটা ঝুড়ি নিয়ে আমাকে কুপিয়ে কুপিয়ে তুলে নিজের আঙিনার মাঝে এসে ফেললো। তারপর আমার ওপর জল ঢেলে পা দিয়ে চাবড়াতে লাগলো, পা দিয়ে দাবাতে লাগলো। আমি ভাবলাম, বেটা কুমোরের এতটুকু দয়া মায়া নেই, আমার ওপর এমনভাবে পদদলন করে দিচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে। তারপরে আমি ভাবলাম, না, এ তো আমার ভালোর জন্যই করছে। কিছুক্ষণ পর দেখলাম সেই বেটা কুমোর আমার ওপর পদদলাদলি করতে করতে আমার থেকে যত কাঁকড় বালি পাথর সব দূরে সরে চলে গেল। আমাকে একটা নির্মল কাদার তাল বানিয়ে দিল। তারপর তারপর দেখলাম একটা ঘুরন্ত চাকা, তার উপর আমাকে থপ করে ফেলে দিল। যখন থপ করে ফেলে দিল, আমি আবার ভাবলাম, বেটার মনে এত নিষ্ঠুর, এতটা কঠোর। কিন্তু আমি তো জানতাম না আমার ভালোর জন্যই এসব করছে। তারপর দেখলাম বেটার হাতের কি সুন্দর নিপুণ জাদু। হাত ঘুরাতে ঘুরাতে আমার মতো একটা কাদার তালকে সুন্দর একটা কলসি বানিয়ে দিয়েছে। কলসি যখন বানিয়ে দিয়েছে, তবেও কি এখনো কি শেষ? এখনো শেষ হয়নি। দেখলাম সেই কুমোর ভাই আমাকে জ্যৈষ্ঠ মাসের গনগনে তপতপে রোদের ওপর ফেলে দিয়েছে, আর বেটা নিজে ঘরে পাখার মধ্যে হাওয়া খাচ্ছে। তা কিছুক্ষণ হলো, কিছুদিন গেল, ভাবলাম আমার দুঃখ শেষ হলো বোধহয়, কিন্তু কোথায়? তারপরে দেখলাম বেটা আমাকে রোদ থেকে তুলে নিয়ে এসে গনগনে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল। মনে মনে ভাবলাম আমি পুড়ে যাচ্ছি, কিন্তু পরেক্ষণে আবার দেখলাম, না, আমি তো পুড়ে যাচ্ছি না, আমার সর্বদেহটা যেন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝা গেল কি, সূর্যের মতো যদি জ্যোতি প্রদান করতে হয়, আগে সূর্যের মতো জ্বলতে শেখো। ভক্ত যে হবে তাকে অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা সহ্য করতে হবে। কারণ কৃষ্ণ নিজেই বলেছেন না, যে করে আমার আশ, আমি প্রথমে তার করি সর্বনাশ। তথাপি সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। কত কষ্টই সহ্য করতে হলো। তারপর গনগনে আগুন থেকে বের করে এনে ঘরের মধ্যে রাখলো। পরের দিন সকালবেলা দেখলাম কি জানো, আহা,
আমায় মাথায় করে হাটের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম সমাজে আমার একটু হলেও কদর বেড়েছে। যে আমাকে পদদলন করে মাটিতে পদদলিত করছিল, সে আমাকে মাথায় করে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। কিন্তু কেউ তো আমাকে আর পছন্দ করে না। অবশেষে তোমার গুরুজি এসে আমাকে পছন্দ করলেন, আমাকে কিনলেন। তাও কি পরীক্ষা শেষ? তাও হলো না। তোমার গুরুজি বসিয়ে কয়েকটা থাপ্পড় আমার গায়ে বসিয়ে দিলেন। দেখলেন আমি কোথাও ফুটো ফাটা আছি কিনা। তারপর সব যখন ঠিক দেখলেন, তারপর আমাকে কিনে নিয়ে গেলেন, এই আশ্রমে নিয়ে আসলেন। সেদিন থেকে আমি কৃষ্ণ সেবার অধিকারী হয়ে গেছি। আমি জীবনে এত পরীক্ষা দেওয়ার পর কৃষ্ণ সেবার অধিকার পেয়েছি, আর তুমি এক নিমেষে আমাকে আছাড় মেরে ভেঙে দিচ্ছ। তোমার কি ধৈর্য বলে কোনো কিছু নাই? তোমার কি লাজ লজ্জা শরম নাই? আমার উপর একটু দয়া করো। ও দুঃখী, সেই ছোট্ট দুঃখী গল্প শুনলেন। গল্প শোনার পর বললেন, প্রভুজি বুঝতে পারলাম কৃষ্ণ ভজন কতটা কঠিন পথ, কিন্তু আপনি আমায় আজ্ঞা করুন, আমায় কি করতে হবে? বলে, ওই যে বললাম, যে গল্প কথা বললাম, এই গল্প কথার দায়িত্বই আজ থেকে তুমি পালন করবে। কি? গঙ্গার জল কলস ভরে আনবে তুমি ঘরে, গঙ্গার জল কলস ভরে আনবে তুমি ঘরে, ফুলের বাগানে জল ঢালবে ধীরে ধীরে, ফুলের বাগানে জল ঢালবে ধীরে ধীরে। তোমার কাজটা এইটাই, তুমি চলে যাও, এই নাও মাটির কলসি, মাটির কলসি নিয়ে গঙ্গা থেকে জল আনো, জল ঢালো। আর জল ঢালতে ঢালতে আমি যেদিন বুঝবো তোমার হৃদয় জমিটা উর্বর হয়ে গেছে, তোমাকে দীক্ষা চাইতে হবে না, আমি নিজে থেকেই তোমাকে দীক্ষা দিয়ে দেব। ব্যাস, এইভাবে প্রত্যেক দিন সেই দুঃখী মণ্ডল তিনি গঙ্গা জল আনছেন আর ঢালছেন। শ্যামানন্দ গঙ্গা তীরে যায়, শ্যামানন্দ হরি বল। তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে। দুই আখি নিরে ভাসে আনি তাই গৌরাঙ্গ বলে, জল আনিবার তরে শ্যামানন্দ যায়। শ্যামানন্দ গঙ্গা তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে যায়। প্রত্যেক দিন জল আনছে আর জল ঢেলছে। দেখতে দেখতে সেই ছোট্ট দুঃখী মণ্ডল যৌবনে পদার্পণ করল। কিন্তু গুরুজি তবুও তাকে দীক্ষা দিচ্ছেন না। একদিন এইভাবে জল আনা নেওয়া করতে করতে সেই দুঃখী মণ্ডলের মাথায় জন্মালো তীব্র ঘা, তাতে হলো পোকার জন্ম। কিন্তু গুরু আজ্ঞা পালনে অবিরত, না ভোলে তার কর্ম, না ভোলে তার কর্ম। দুঃখী মণ্ডলের মাথায় জল আনতে আনতে একটা তীব্র ঘা জন্মালো, তার মধ্যে পোকা কিলবিল 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 করছে। আশ্রমের কেউ যাতে না জানতে পারে, তাই নিজের মাথায় একটা কাপড় জড়িয়ে নিয়েছে। কাপড়টা জড়িয়ে নিয়ে জল গঙ্গা থেকে আনছে আর জল ঢালছে। আর এই অবস্থা হৃদয় চৈতন্য অর্থাৎ গুরুজি দেখে ফেললেন। দেখার পর ক্ষিপ্ত হয়ে বললেন, দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তোর মাথায় করে জল আনতে কষ্ট হয়, ওই জন্য তুই মাথায় কাপড় বেঁধেছিস তো? কাপড় খোল, কাপড় খোল, কাপড় খোল। গুরুজি, না 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 গুরুজি, আপনি অমন করে বলবেন না গুরুজি। না না গুরুজি, তুই কাপড় খুলবি কিনা বল। না গুরুজি, না না কাপড় খুলবো না। এই এক কথা দু কথা হতে হতে হৃদয় চৈতন্য প্রভু কাপড়ে দিলেন একটা। যখনই টান দিলেন, কাপড়টা খুলে গিয়ে মাথা থেকে একটা পোকা বেরিয়ে এসেছে। পোকা এসে মাটিতে পড়েছে। সেই ছোট্ট দুঃখী অঝর নয়নে কাঁদছে, গুরুজি, গুরুজি, আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমি অন্য কাউকে দায়ী করছি না গুরুজি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন হৃদয় চৈতন্য প্রভু বলছে, ওরে বাবা, শিশুকালে নিজের বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমি তো তোর বাবা মা। তোর যদি কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হয়, তুই কি আমাকে বলবি না?
তোর যে মাথায় এমন তীব্র ঘা হয়ে গেছে, তুই আমাকে বলিস কি কেন? না গুরুজি, আমি যদি আপনাকে বলতাম যে আমার মাথায় ঘা হয়েছে, আপনি আমাকে ডাক্তার বদ্যি ডেকে চিকিৎসা করাতেন, আর যতদিন আমার চিকিৎসা চলতো আমি গঙ্গার থেকে তো জল এনে ফুলের বাগানে ঢালতে পারতাম না, আর আমার কি বড় ক্ষতি হতো জানেন? আমি কৃষ্ণ ভজন হতে বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ ভজন হতে বঞ্চিত হতাম। আমায় জল আনতে জল আনতে নিষেধ কইলে, কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হয়ে যেতাম। জলে অন্তে নিষেধ করলে। গুরুজি, গুরুজি, আমার কোনো ডাক্তার চিকিৎসার কিছু দরকার নেই। আমার এই যন্ত্রণা অনেক কম যন্ত্রণা, আমার এই যন্ত্রণার আঘাত আমি পাচ্ছি না গুরুজি। তবে একটা কথা গুরুজি, এই যন্ত্রণা আমার হৃদয় লাগছে না, কিন্তু আপনি যে এতদিন আমাকে দীক্ষা দেননি, আমার যে দীক্ষা দিচ্ছেন না, আমার মনে হচ্ছে আমি যেন কৃষ্ণ ভজনে অধিকার পাচ্ছি না। আমার দ্বারা কি কৃষ্ণ ভজন হবে, এই ভাবতে ভাবতে আমার যন্ত্রণা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে। এই মাথার যন্ত্রণা তো সামান্য, আপনি যদি আমাকে কৃপা করে দীক্ষাটা দেন, আমি এই যন্ত্রণা থেকে অবিলম্বে মুক্তি পাবো। তাই গুরুজি, ডাক্তার বর্দি না দেখে আমার চিকিৎসা না করিয়ে বলি কৃপা করে আমায় দীক্ষা দেন গো। কৃপা করে আমার দীক্ষা দেন গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আমায় কৃপা করে দীক্ষা দেন গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আমার কৃপা করে দীক্ষা দেন গো। আমি কৃষ্ণ সেবা সেবা করব বলে বলি, আরে কিছু চাহি না গো। আমি কৃষ্ণ সেবা করব আমি আর কিছু চাহি না গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আমি আর কিছু চাহি না। আমি কৃষ্ণ সেবা করব বলে আমি আর কিছু চাহি না গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আর কিছু চাই না। কৃষ্ণ সেবা করব বলে আর কিছু চাই না। আমি কৃষ্ণ সেবা সেবা করব বলে। ও বাবারে, এই তোর মনের বাসনা, তাহলে তুই এতদিন আমাকে কেন বলিসনি? যা, আজকেই তুই গঙ্গায় স্নান করে আয়, আজকেই আমি তোকে দীক্ষা দেব। এই বলে যখন সেই কৃষ্ণ দুঃখী মণ্ডল যখন গঙ্গা স্নান করে আসলেন,
দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণমূলে। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণমূলে। নাম পেয়ে যেন দুঃখীর দুঃখ গেল দূরে। নাম গে যেন দুঃখীর দুঃখ গেল ঘুরে। গুরুদেবের আশীর্বাদে যন্ত্রণা সারিল। গুরুদেবের আশীর্বাদে যন্ত্রণা সারিল। হরি 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 বলে ধুলাতে পড়িল। এবার হরি 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 বলে ধুলাতে পড়িল। বলি আজ আনন্দের সীমা নাই। বলি আজ আনন্দে সীমা নাই গো। ওই দুঃখীর দীক্ষা হলো আজ আনন্দের সীমা নাই গো। ওই দুঃখী দীক্ষা হলো। তোমরা চাঁদ বদনে হরি বলো আজ আনন্দের সীমা নাই গো। চাঁদ বদনে হরি বলো আজ আনন্দের সীমা নাই গো। চাঁদ বদনে হরি বলো আজ আনন্দের চাঁদ বদনে হরি বলো আজ আনন্দের সীমা নাই গো। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণমূলে। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণমূলে। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণমূলে। বাবা যা, তোর নবদ্বীপের কাজ শেষ হয়ে গেছে, তুই এবার চলে যা বৃন্দাবনে। বৃন্দাবনে চলে যা। আমি এই নিয়ে তো আমি একটা চিঠি লিখে দিচ্ছি। আমার একজন বন্ধু আছে বৃন্দাবনে, তার নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী, ষড় গোস্বামীর একজন শ্রীজীব গোস্বামী। তার কাছে আমি একটা চিঠি লিখে দিয়েছি। এই চিঠিটা তার কাছে গিয়ে দিবি, দেখবি তোর আর কোনো অসুবিধা হবে না, তুই চলে যা বৃন্দাবনে। এইবার এত আনন্দের সহিত দুঃখীমণ্ডল আর নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন এবার চলতে লাগলেন। একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। হরি হরি বল। একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখা আদি গোপ গোপীগণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখা আদি একবার চলে রে, একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে ধ্বনি হরি 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 বল। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একবার চল আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। কতেক দিন পরে পাঠাইল ব্রজপুরে। কতেক দিন পরে পাঠাইল ব্রজপুরে। শ্রীজীব গোস্বামীর অঙ্গন হইতে। শ্রীজীবী গোস্বামীর অঙ্গন হইতে। শ্রীজীবী গোস্বামীর অঙ্গন হইতে। শ্রীজীব গোস্বামী কি, শ্রীজীব গোস্বামী কি, শ্রীজীব গোস্বামী কি। জয়। ছোট্ট দুঃখী পশ্চিম মেদিনীপুর থেকে ঘুরতে ঘুরতে নবদ্বীপ, আবার ঘুরতে ঘুরতে সেখান থেকে বৃন্দাবন এসে পৌঁছালো। বৃন্দাবনের শ্রেষ্ঠ ভক্ত শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী প্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু আপনি আমায় দীক্ষা দেন, তুমি আমায় দীক্ষা দিন প্রভু। শ্রীজীব গোস্বামী বললেন, তোমার নামটা কি সেটাকে তো বলো, দীক্ষা তো পরের কথা। আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। সে কি, কৃষ্ণের দাস কি কখনো দুঃখী হতে পারে নাকি? বলে না না, আমি দুটো নাম একটু মিশ্রণ করে বললাম। আমার জন্মগত নাম হচ্ছে দুঃখী, আর গুরুজি আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস। গুরুজি, তোমার গুরুর নাম কি? হৃদয় চৈতন্য। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমার গুরুজি নাম। তুমি হৃদয়ের শিষ্য? হ্যাঁ হ্যাঁ, আমি হৃদয়ের শিষ্য। বলছো কি সত্যি তুমি হৃদয়ের শিষ্য? হ্যাঁ হ্যাঁ, আমি হৃদয়ের শিষ্য। কেন, কি হয়েছে? তুমি জানো না তোমার গুরুজিকে? তুমি না জেনে এত বড় মানুষের চরণে সান্নিধ্য পেয়েছো, তোমার তো কপাল খুব অনেক চওড়া কপাল হে ভায়া। কেন কেন, আমার গুরুজির কি এমন মহিমা? বলে জানো না, তোমার গুরুজির গুরু ছিলেন গৌরীদাস পণ্ডিত, বৃন্দাবনের যিনি সুবল সখা। তা সেই গৌরীদাস পণ্ডিতের যে আশ্রম ছিল, সেই আশ্রমের দায়িত্বে তোমার গুরুজি ছিল, হৃদয় চৈতন্য প্রভু ছিল। একদিন তোমার গুরুজির গুরুজি বিশ্ব ভ্রমণ করতে বেরোলেন আর বললেন, পর্যন্ত মন্দিরের সব দায়িত্ব তোর থাক, তুই সুন্দরভাবে মন্দিরের দায়িত্ব বলে তিনি যখন চলে গেলেন, বছর ঘুরতে ঘুরতে বার্ষিক অনুষ্ঠান চলে এলো। আর যখন অনুষ্ঠান চলে এলো, তোমার গুরু অর্থাৎ হৃদয় চৈতন্য মনে মনে ভাবলেন যে গুরুজি তো নেই, এর মধ্যে যদি অনুষ্ঠান না করি আর গুরুজি এসে যদি জানতে পারে অনুষ্ঠান করে নি, আমাকে তো মন্দির থেকেই বার করে দেবে।
তাই গুরুজি নেই তো কি হয়েছে, আমি অনুষ্ঠান করব। তাই অনুষ্ঠান যখন করছেন, সব চারিদিকে অনুষ্ঠানে মত্ত, ঠিক এমন তিথিতে গৌরীদাস পণ্ডিত নিজের আশ্রমে ফিরে এসেছেন। আর এসেই যখন দেখছেন তার বিনা অনুমতিতে আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে গৌরীদাস পণ্ডিত তোমার গুরুজির পিছনে ধাওয়া করলেন, হৃদয় চৈতন্যের পিছনে ধাওয়া করলেন। আর শোনো, তোমার গুরু হৃদয় চৈতন্য, তার নাম আগে ছিল হৃদয় আনন্দ, হৃদয় চৈতন্য হলো না। কবে হলো জানো? এই তার গল্প বলছি শোনো। লাঠি নিয়ে যখন ধাওয়া করেছে, ছুটতে ছুটতে বলছে আজকে আমি তোকে মেরেই রাখবো না। তাই লাঠি নিয়ে যখন মারতে যাবে গৌরীদাস পণ্ডিত হৃদয় আনন্দ কাছে, যখন মারতে উদ্যত হলেন, তখন কি দেখলেন জানো? ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে, তার হৃদয় মাঝে নাচিতেছে, হৃদয় মাঝে নাচিতেছে আমার চৈতন্য নিত্যানন্দ, তার হৃদয় মাঝে নাচিতেছে। চৈতন্য নিত্যানন্দ হৃদয় মাঝে নাচিতেছে। বলি আর কি তারে মারতে পারে, আর কি তারে মারতে পারে, তারে ছুটে গিয়ে জড়ায়ে ধরে, আর কি তারে মারতে পারে, ছুটে গিয়ে জড়ায়ে ধরে, আর কি তারে মারতে পারে। সেদিন থেকে তোমার গুরুর নাম হয়ে গেল হৃদয় চৈতন্য। যার হৃদয়ে চৈতন্য নাচে তার নাম হৃদয় চৈতন্য। আর তুমি তারই শিষ্য। বলো তুমি কি চাও? ও, আমার গুরুজি আপনার কাছে পাঠিয়েছেন কৃষ্ণ ভজনে অধিকার দেওয়ার জন্য। ও, কৃষ্ণ ভজন করতে চাও? বেশ, হৃদয় চৈতন্যের তুমি যখন শিষ্য, তুমি তো সব কিছু সম্পূর্ণ করি তারপর এসছো। যাও, আজ থেকে আমি তোমার সেবা দিয়ে দিলাম, যাও সেবা করো। কিন্তু গুরুজি কি সেবা করব? বৃন্দাবনে তো 64 প্রকারের সেবা, আমি কোন সেবাটা করব? তুমি এই দেখো, এই নাও ঝাঁটা আর এই নাও বালতি, যাও চলে যাও নিকুঞ্জ মন্দিরে। আজ থেকে তোমার দায়িত্ব হবে রাসমঞ্জের নিকুঞ্জদ্বার ঝাঁট দিয়ে পরিষ্কার করা। যাও চলে যাও। তোমার জন্ম ভজন জগতে হলো, নাম হয়ে গেল তোমার কনক মঞ্জরি। ছোট্ট দুঃখী নবদ্বীপ বৃন্দাবন, তারপর নিকুঞ্জ মন্দিরে ঝাঁট দেওয়ার কাজ পেলেন, ভাবতে পারলেন? তাই সেই ছোট্ট দুঃখী অর্থাৎ কৃষ্ণদাস ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে কুঞ্জের দ্বারে দিকে যায়, আর মনে বলে ওরে ঝাঁটা রে, আমার মতো অভাগার কপালে এমন সৌভাগ্য হবে তা কি আমি জানতাম। আহা ঝাঁটা, তুই তো সেবা জানিস, নিজ গুণে আমাকে একটু সেবাটা করিয়ে নিস। এই বলে নিকুঞ্জের দ্বারের মধ্যে যখন প্রবেশ করছে, আর মনে মনে বলছে আহা হা, এই তো সেই জায়গা যেখানে আমার রাধা শ্যামের চরণের ধুলা পড়ে রয়েছে। নিত্য দিন এখানে এসে রাসলীলা করেন আমার রাধা শ্যাম। আমি এত বড় সেবার অধিকার পেয়ে গেলাম, সবই আমার গুরুর জন্য। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু, অদ্ভুত যাহার প্রকাশ। বলি গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমায় সেবায় অধিকার পাইয়ে দিলে, তোমার গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আর অধিকার পাইয়ে দিলে, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। এই বলে ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে নিকুঞ্জের মধ্যে প্রবেশ করে, আর সুন্দর করে ঝাঁট দেওয়া শুরু করে, আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। কি এত সুন্দর নূপুর, এত সকালবেলা এত সুন্দর নূপুরটা কার পড়ে আছে? কৃষ্ণদাস ঝাড় দিতে দিতে দেখলেন একটা সুন্দর যেন কার পায়ের নূপুর পড়ে আছে।
নুপুরটা যখন হাতে নিলেন অষ্টসাত্ত্বিক ভাব হলো, দেখতে পেলেন সোনা দিয়ে তৈরি সেই নুপুর, তার উপরে মণি মুক্তা খচিত করে সুন্দর করে কারুকার্য করা। আহা, এত সুন্দর নুপুর কার? এ তো যেমন তেমন মানুষের নুপুর নয়। নুপুরটা যত্ন করে নিজের বুকের মধ্যে আঁচলে গুঁজে রেখে আবার ঝাঁট দিতে লেগেছে আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি হরি। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এদিকে নিত্যলীলায় কি হলো জানেন? রাধা শ্যাম সেই দিন রজনীতে রাস লীলা করে সবেমাত্র নিজেদের ঘরে প্রবেশ করেছেন। গোবিন্দ শয়নে গেছেন আর রাধারানী নিজের আভূষণ যখন খুলে রাখবেন, আভূষণটা খুলতে গিয়ে দেখছেন নিজের বাম পায়ের নুপুরটা আর খুঁজে পাচ্ছে না। হরি বল। বাম পায়ের নুপুরটা আর খুঁজে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলেন, ওরে ললিতা রে ললিতা রে। ও ললিতা, আহারে দেখ না, এই কিছুদিন আগেই আমার বধূ আমাকে এই সুন্দর নুপুর জোড়াটা দিয়েছিল, দেখ না বাম পায়ের নুপুরটা আর খুঁজে পাচ্ছি না, তুই একটু গিয়ে দেখ না। ললিতা বললেন, আমি দেখবো তাও এই দিনের বেলা? আমি ললিতা সখী, আমি গিয়ে তোর নুপুর খুঁজবো এখন? লোকে তো আমাকে চিনে ফেলবে, আমাকে দেখে ফেলবে, আমার কি যাওয়া ঠিক হবে? রাধারানী বললেন, যা না, এমনি এমনি যাবি কেন? নিজের স্বরূপ ধরে যাস না, একটা গোপীর রূপ ধরে তুই চলে যা, আমার নুপুরটা একটু খুঁজে এনে দে, যা যা ললিতা যা যা। এই বলে ললিতা সখী করলেন কি, রাধা রানীর আজ্ঞা পাইয়া আহা চলিলেন ললিতা, রাধা রানীর আজ্ঞা পাইয়া চলিল ললিতা, দাঁড়ালেন নিকুঞ্জের দ্বারে, দাঁড়ালে নিকুঞ্জের দ্বারে। কোথাও আর খুঁজে পাচ্ছে না সেই সুন্দর নুপুরটা। এদিক সেদিক খুঁজতে খুঁজতে মনে মনে ভাবলেন, নিকুঞ্জে তো আজকে খুব সুন্দর রাসলীলার নাচ গান হয়েছে, নিশ্চয়ই ওইখানেই নুপুরটা পড়েছে। তা নিকুঞ্জের আড়ে গিয়ে একটু এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে, আর যখনই চোখ ঘোরাচ্ছে ললিতা সখী দেখছে একটা বাবাজি ঝাঁট দিচ্ছে আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। অনুধ্বনি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি কে কে কি এমন করে ডাকলে? আমি। কে তুমি? আমি বৃন্দাবনের গোপী। আচ্ছা বাবাজি, আপনি কি এইখানে একটা নুপুর খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ওই নুপুরটা আমার, আমায় দিয়ে দিন। শোনো গোপী, আমরা দূর দূর থেকে বৃন্দাবনে সাধন ভজন করতে আসি, আর তুমি বৃন্দাবনের গোপী হয়ে মিথ্যে কথা বলছো আমার কাছে। ওই তো দেখতে পাচ্ছি তোমার দুই পায়ে দুটো নুপুর রয়েছে। ললিতা ভাবলেন, ওরে বাবা, ভেবেছিলাম বয়স্ক বাবাজি, কিন্তু এ তো পাগল নয়, কিন্তু খুব চালাক। তা ধরা পড়ে গিয়ে বলছে, না না না, নুপুরটা আমার নয়, আমার সখীর। বলে, শোনো, ওসব কোনো কথা খাটবে না, আসলে নুপুরটা যার তাকে সঙ্গে করে নিয়ে এসো, নাহলে আমি নুপুর এই কাঁকে গুঁজলাম, নুপুর আর পাবে না। এখন ললিতা ফিরে এসছে, তখন ফিরে এসে রাধারানী বলছে, কিরে নুপুর পেলি? ললিতা বলছে, সন্ধান পেয়েছি কিন্তু আনতে পারিনি। কেন জানিস? কেন, কি হয়েছে? আরে বলিস না, এক বাবাজির খপ্পরে পড়েছি, ধরা পড়ে গেলাম, আনতে পারলাম না। সে বলছে যার নুপুর তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখন তুই যদি না যাস, ও নুপুর ফেরত পাওয়ার আশা তুই ছেড়ে দে। রাধারানী বললেন, আমি তো কৃষ্ণের বামঙ্গা, আমি তো কৃষ্ণের আরাধ্যা রমণী, সবাই আমাকে দেখার জন্যে যুগ যুগ সাধনা করে। আমি যদি এই দিনের আলোতে সবার মাঝখান দিয়ে যাই, লোকে তো আমাকে চিনে ফেলবে আর আমার সাধন ভজন করবে না। আমি কি দিনের আলোয় সবার সামনে যেতে পারি? ললিতা বলে, ও হো হো হো, আমার সখী রে, নিজে আমাকে গোপী রূপে পাঠালেন আর নিজে একটু গোপী হয়ে যেতে পারছেন না আমার সঙ্গে? আমাকে যেমন গোপী করে পাঠালি, তুই নিজেও গোপী হয়ে চল। তাই ললিতারে সঙ্গে করি
চলে রাধা রানী ললিতা তোর সঙ্গে কাটি। চলে রাধা রানী দাঁড়ালেন নিকুঞ্জের দ্বারে, দাঁড়ালে নিকুঞ্জের দ্বারে। ললিতা আর রাধারানী দুজনে দুটো গোপীর বেশ ধরে নিকুঞ্জের দ্বারে সে উঁকি ঝুঁকি মারছে। তখনও দেখছে সেই বাবাজি ঝাঁট দিচ্ছে আর মুখে গান করছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা। বাবাজি কে? কৃষ্ণদাস চোখ ঘুরিয়ে দেখলেন আগের যে রমণী এসেছিল তার থেকে অতীব সুন্দর এক রমণী এসে দাঁড়িয়েছে। ললিতা বলছে, দেখেছো আমি তো মিথ্যে কথা বলিনি, আমি বলেছিলাম না যার নুপুর তাকে সঙ্গে করে নিয়ে আসবো। এই দেখো দাও, এবার নুপুরটা ফেরত দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে, এমনি এমনি তো আমি ফেরত দেব না, আগে আমি ভালো করে পরীক্ষা করব। তাই নুপুরটা ভালো করে নিজের হাতের যে কাঁচলের নুপুর খুলে হাতে নিয়ে দেখছেন, আর ওই মেয়ের এক পায়ের নুপুর দেখছেন। দেখছেন যেখানে যে সোনা, যেখানে যে মণি তাই রয়েছে, কিন্তু ভালো করে তো দেখতে পাচ্ছেন না, বয়স হয়েছে তো, তাই একটু ভালো করে দেখবার জন্য বলছে, এই যে ও মেয়ে, আমি তো একটু চোখে কম দেখি, একটু ভালো করে দেখবো। বলি, দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। কত সুন্দর তত্ত্বপূর্ণ কথা। আমি ভালো করে মিলায়ে দেখি, যার নুপুর এমন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখি। নপুর এমন চরণ কেমন, হরি হরি মিলাই দেখি। নপুর এমন চরণ কেমন, ভালো করে মিলাই। নপুর এমন চরণ কেমন, ভালো করে মিলাই দেখি। দাও দাও চরণ বাড়ায়ে দাও। এই ললিতা কি বলছে রে বাবাজি, চরণ বাড়িয়ে দিতে বলছে। আরে দে না বাড়িয়ে, চরণ বাড়িয়ে দিলে যদি নুপুর ফেরত পেয়ে যাই তো দিয়ে দে, বাড়িয়ে দে। ও রাধারানী চরণ বাড়িয়ে দিলেন। চরণ বাড়িয়ে দিয়ে ভালো করে পরীক্ষা করছেন কৃষ্ণদাস। দেখছেন যেখানে যা ছিল সেখানে তাই। সঙ্গে সঙ্গে একটা দৈববাণী শুনলেন সেই কৃষ্ণদাস। দৈববাণী কি শুনলেন জানেন? মানুষের চরণ এমন নাহি হয়, এমন নাহি হয়। শ্রী রাধিকার চরণের নুপুর জানিও নিশ্চয়, জানিও নিশ্চয়। কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না। দৈববাণী যখন শুনলো যে মানুষের নুপুর এমন নাহি হয়, রাধিকার চরণ এই জানিও নিশ্চয়, অর্থাৎ বিধাতা বোঝাতে চাইলেন চরণ একবার যখন পেয়েছো আর ছেড়ো না। চরণ তো সহজে কেউ পায় না, একবার যখন পেয়েছো আঁকড়ে জড়িয়ে ধরার চেষ্টা করো। তাই কৃষ্ণদাস যখন বুঝে গেলেন বললেন, দেখো আমি তো ভালো করে মিলিয়ে দেখেছি, কিন্তু এখনো প্রমাণ হয়নি নুপুরটা ওই মেয়েটা। বলছে কেন? হতে পারে আসলে নুপুরটা যার, সে বাড়িতে ঘুমাচ্ছে, তার এক পা থেকে নুপুরটা খুলে তুমি এই মেয়েটার পায়ে পরিয়ে নিয়ে চলে এসছো, এটাও তো হতে পারে। ও তাহলে বুঝবো কি করে নুপুরটা আসলে কার? বলে শোনো, একটা উপায় আছে। আমি সারা কুঞ্জবনে ঝাঁট দিয়েছি, কিন্তু যেখানে আমি নুপুর কুড়িয়ে পেয়েছি সেইখানটা তো আমি ঝাঁট দিইনি। যেখানে নুপুর পড়েছিল সেইখানে তো চরণের চিহ্ন পড়েছিল। আগে আমি ভালো করে মিলিয়ে দেখব ওই চরণ চিহ্ন আর এই মেয়ের চরণ চিহ্ন মিলে যায়, তবেই নুপুর আমি ফেরত দিয়ে দেব। রাধারানী বললেন, এই সর্বনাশ হয়ে গেছে। কারণ রাধারানী হচ্ছেন পদ্মিনী রমণী, আর পদ্মিনী রমণীর চরণে কিছু চিহ্ন থাকে। আর রাধারানী তো সর্বশ্রেষ্ঠ রমণী, তার চরণে কোথাও রথের চিহ্ন, কোথাও পদ্ম ফুলের চিহ্ন, আবার কোথাও চক্রের চিহ্ন রয়েছে।
তাই তো সে সাধারণ কোনো রমণী নয়। ওরে ললিতা, আমার চরম তল দেখলে বাবাজি তো বুঝে যাবে আমি তো সামান্য কেউ নই, আমি নিজেই রাধারানী। আরে ও কি অত বুঝবে, তুই দে না চরণটা, তলাটা দেখিয়ে, চরণ তলটা একটু দেখিয়ে দে, দেখালেই যদি পেয়ে যাই দিয়ে দে। এই বলে রাধা রানী যখন আমার চরণ তল তুলে দিলেন, আহা, কৃষ্ণদাস সেই চরণ চিহ্নের সঙ্গে এই চিহ্ন মিলিয়ে দেখলো, যেখানে রথের চিহ্ন সেখানে তাই, যেখানে পদ্ম ফুলের চিহ্ন সেখানে তাই, যেখানে চক্রের চিহ্ন সেখানে তাই, যেখানে স্বস্তিক চিহ্ন সেখানে তাই রয়েছে। কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না, সাক্ষাৎ রাধারানী আমায় কৃপা করবার জন্য এসেছেন। তাই কৃষ্ণদাস চিৎকার করে বলে উঠলেন, এই যে রাধারানী, যদি তুমি কৃপা করে এসেই থাকো, একবার দেখাও তোমার স্বরূপ দেখা, একবার দেখাও তোমার স্বরূপ দেখাও, যদি কৃপা করে এসে থাকো, দেখাও তোমার স্বরূপ দেখা, যদি কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী, যদি কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী, যদি কৃপা করে এসে থাকো, বলি রমণী রতনমণি, কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী রমণী রতনমণি, নন্দিনী বিনোদিনী, কৃপা করে এসে থাকো, একবারে কৃপা করে স্বরূপ দেখা। এই শুনে রাধারানী ক্ষিপ্ত হয়ে ললিতাকে বলছে, তোর জন্য সবকিছু হয়েছে। তুই বললি, ও বললো নিয়ে আসতে, তুই আমাকে সঙ্গে করে নিয়ে আসলি। ও বললো পা দেখাতে, তুই দেখিয়ে দিলি, দেখাতে বললি। আবার বললো চরণের তলা দেখাতে, তাও দেখাতে বললি। এখন বল, এখন স্বরূপ দেখাতে বলছে, এখন আমি কি করব? এই দিনের বেলা কোথাকার কে না কে, আমি তাকে চিনি না, জানিও না, আমি স্বরূপ দেখিয়ে দেব? ওরে এই রূপ আমার প্রাণ বল্লভ ছাড়া আর কেউ দেখে না। যে রূপ আমি প্রাণ বল্লভের কৃপায় পেয়েছি, এ রূপ তো যাকে তাকে দেখানো যায় না। তখন ললিতা বলল, ওরে মিছে মিছে আমাকে গালমন্দ করে কি হবে? বৃন্দাবনে ৬,০০০ বছর, আসতে, বৃন্দাবনে ৬,০০০ বছর ধরে রাসলীলা হচ্ছে, কোনোদিন তোমার চরণের নূপুরটা খুলে পড়ে না, আর আজকেই কেন খুলে পড়লো আমি কি জানি না, মনে করেছো? হ্যাঁ, কোনোদিন চরণের নূপুর খুলে না, আর আজকে কেন খুলে পড়লো বলি শোনো। ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, নূপুর আপনা হতে গেছে খুলে, দাসকে কৃপা করবে বলে, নূপুর আপনা হতে গেছে খুলে, প্রেমময়ীর কৃপা পাবে বলে আপনা হতে গেছে খুলে। হরি হরি বলে আপনা হতে গেছে খুলে, প্রেমময়ী কৃপা পাবে বলে আপনা হতে গেছে খুলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ওরে ললিতা, তুই তো সত্য বলেছিস, এ যে যার তার শিষ্য নয়, এ তো হৃদয় চৈতন্যের শিষ্য, আবার শ্রীজীব গোস্বামীর শিষ্য, এ তো ভালো পড়াশুনো জানে, শাস্ত্র অধ্যয়ন জানে, তাই তো আমার চরণ তলে জানতে পেরেছে বেশ। এই যদি গোবিন্দের লীলা হয়, তবে ওহে কৃষ্ণদাস, তুই তোর দুই চর্মচক্ষু বন্ধ কর, কারণ আমার স্বরূপ দেখতে হলে এই চর্মচক্ষুর দ্বারা দেখা যায় না। তুই চর্মচক্ষু বন্ধ কর, আমি তোর জ্ঞান চক্ষু উন্মিলন করে দেব। এই বলে যখন চর্মচক্ষু বন্ধ হলো, জ্ঞান চক্ষু উন্মিলন হলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস দেখতে পেলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী, বৃষভানুসুতে দেবী দেবী, নমামি শ্রী হরি প্রিয়। শ্রী হরি বলি তবে ধ্বনি দেখাইল আপন স্বরূপ, তবে ধ্বনি দেখাইল আপন স্বরূপ, রূপ দেখি কৃষ্ণদাসের নয়ন নয়ন
আঁখি দ্বারা ঝরে ঝরে পড়ে গো, ঝরে ঝরে পড়ে গো, ধারা ঝরে ঝরে পড়ে গো, ঝরে ঝরে পড়ে গো, কমল হতে সেই কমলে, নয়ন কমল হতে বক্ষে, বক্ষ কমল হতে নাভি, নাভি কমল হতে চরণ কমলে, আর চরণ কমল হতে ধারা ধরাতে পড়িছে, তারা ধরাতে পড়িছে, ধরাতে পড়িছে। ধরাতে পড়িছে। কৃষ্ণদাসকে নিজের স্বরূপ দেখালেন। কৃষ্ণদাস কি দেখাইলে কি দেখাইলে বলে কাঁদিতে লাগলেন। যখন কাঁদিতে কাঁদিতে লাগলেন, রাধারানী মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করে দিলেন, জনমে সুখী হও বাবা, জনমভর তুমি সুখ থাকো, তোমার ঘরে জনম জনম ধরে সুখ অটুট থাক। দাও এবার নুপুরটা আমায় ফেরত দিয়ে দাও, আমি আবার ফিরে যাই, ফিরে যাই আমি, নুপুর আমার ফেরত দাও। এই বলে শ্যামানন্দ অর্থাৎ কৃষ্ণদাস যখন নুপুর ফেরত দিতে গেলেন হাতে, ললিতার সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে। এই পাগল ছেলে, সামনে যদি ফাঁকা চরণ থাকে আর তোমার হাতে যদি নুপুর থাকে, আর সামনের নারী যদি রাধারানী হয়, নুপুর কি হাতে হাতে দিতে হয়? তাহলে কি করব? বলি ওই চরণে পরায়ে দে, ওই চরণে পরায়ে দে, তুই ওই চরণে পরায়ে দে, চরণে পরায়ে দে। বলি এই ভাগ্যে আর হয় কি না হয়, তুই ওই চরণে পরায়ে দে। বলি এই ভাগ্যে হয় কি না হয়। বলি এই ভাগ্যে হয় কি না হয়, তোর মানব জনম তোরে যাবে, এই ভাগ্যে হয় কি না হয়, তোর মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয় কি না হয়, মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয়, মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয় কি না হয়। ওই চরণে নুপুর পরায়ে পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে। রাধারানী নিজের নুপুর দিয়ে কৃষ্ণদাসের কপালে একটা তিলক এঁকে দিলেন, যার নাম হলো নুপুর তিলক। নুপুর তিলক যখন রচনা হয়ে গেল, সুন্দর আনন্দ হলো। শ্যাম সুন্দরও তখন আসলেন, আর শ্যাম ওই কৃষ্ণদাসের গান গাওয়া দেখে খুব মুগ্ধ হলেন, শ্যাম আনন্দ পেলেন। সেই দিন থেকে কৃষ্ণদাসের নাম হয়ে গেল শ্যামানন্দ। বলি রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো। ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, মিলন হলো রে হলো রে, মিলন হলো রে হলো রে, মিলন হলো রে হলো রে। হলো রে হলো রে। শ্যামের বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, ভক্তগণে সবে মিলে করো হরি হরি। শ্যামের বামে দাঁড়াইলেন নবীন কিশোরী, ভক্তগণে সবাই মিলে করো হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। এবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা শ্যামের মিলন কি, শ্রীখোল করদাল কি, জয়। মধুর বৃন্দাবন ধাম কি। জয়। আজকে আমরা লীলা এখানেই বিশ্রাম দিই, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। সবাই মিলে বলি, যমুনা কুলশীল নারী ও রাধা রানী হামারি, যমুনা কুলশীল নারী রাধা রানী हमारी, যমুনা কুলশীল নারী রাধা রানী हमारी, রানী হামারি রাধা রানী হামারি, রাধা রানী हमारी महारानी हमारी, রানী হামারি মহারানী হামারি। রাধা রানী हमारी महारानी हमारी। ও ও ও যমুনা যমুনা কুলশীল নারী রাধা রানী হামারি, যমুনা কুলশীল নারী রাধা রানী हमारी। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। দুই বাহু তুলে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল, হরি হরি গৌর হরি বল, গৌর হরি। হরি হরি বল।